নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আজকে অফিসে থাকাকালীনই আমি ভিডিওটা শুরু করলাম। আজকে একটি নতুন পর্বে, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আগামী পর্বগুলো আপনাদের ভিডিওগুলি কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বন্ধু আমার হননি, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকে একটি নতুন ভিডিও দেখতে থাকুন। অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম, বৃষ্টির মধ্যেই এলাম। তারপরে এখন হঠাৎ করে খুব খিদে পেয়ে গেছে, তাই এই 3খানা ব্রেড আছে। দেখুন বন্ধুরা, 3খানা ব্রাউন ব্রেড আছে, সেটাতে আমি ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যারা বন্ধু হননি তারা তাড়াতাড়ি বন্ধু হয়ে যান। সাবস্ক্রাইব করে কলকাতা ডায়েরি 1983 সার্চ করলেই পেয়ে যাবেন। তাড়াতাড়ি বন্ধু হয়ে যান এবং ভিডিওগুলি কেমন লাগছে সেগুলিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, পাউরুটিগুলো হাত দিয়েই ছোটো ছোটো করে কেটে নিলাম, হাত দিয়ে তারপরে যেটা করব, ডিম দিয়ে পাউরুটিটাকে ভিজিয়ে রাখবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট রইল, বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 2টো ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন, হলুদ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। এবারে একটু লবণ দেব, অল্প একটু লবণ দেব। সামান্য একটু হলুদ দেব। আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। এটা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। এটা খুব সুস্বাদু একটা ব্রেকফাস্ট বা অফিস থেকে ফিরে এসে একটা টিফিনের একটা পদ বলতে পারেন, ভালো একটা রেসিপি। প্রথমে তাওয়াটা গরম করতে দেওয়ার জন্য আমি গ্যাসটা ফুল ফ্লেমে জ্বেলে নিলাম। এরপরে এর মধ্যে একটু বাটার দেব। দেখুন একটু বাটার দিয়েছি, বাটারটা এবারে গলতে থাকুক, মেল্ট হতে থাকুক। ততক্ষণে আমি ওই পাউরুটি দিয়ে ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা করতে থাকি। মেল্ট অলরেডি হয়ে গেছে, এবারে এটা রেডি করতে থাকি। একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি এর মধ্যে। এটা এবারে হাতে করে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন যতটা গোলাকৃতি শেপ দেওয়া যায় ততটা দিয়েছি। এরকম করে পুরো ছড়িয়ে দিয়েছি ব্যাটারটা, মানে ডিম, পাউরুটি, পেঁয়াজ সব কিছু, নুন, হলুদ, গোলমরিচ দিয়ে মাখা যে ব্যাটারটা ছিল সেটা সব কিছু গড়িয়ে মানে একদম দিয়ে এর উপরে দিয়ে দিয়েছি। আর যতটা গোলাকৃতি করা যায় সেই হিসাব করে ততটা গোলাকৃতি করেছি। দেখুন এরপরে উল্টে দিয়েছি তাওয়াতে উল্টে দিয়ে এর মধ্যে কিছুটা চিজ দেব, চিজটাকে গ্রেট করে দেব। দেখুন লুকসটা একদম, এই চিজটা গ্রেট করে দিয়েছি, হয়ে গেল এক ধরনের স্যান্ডউইচ। তাহলে আজ তবে টাটা, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা কেমন দেখলেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে কলকাতা ডায়েরি 1983-তে একটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে টাটা।